আমি যখন বিজ্ঞাপনী সংস্থায় যোগ দেই, আজ থেকে কত বছর হবে, ৪৫ বছর আগে, তখন একরকম ছিল এবং তখন একটা ছাদের নিচেই আমাদের ওই ক্রিয়েটিভ কমিউনিকেশন বলি, মিডিয়া বলি আর ইভেন্ট ম্যানেজমেন্ট বলি, সবই এক অফিসে একইভাবে হতো। কিন্তু আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে গেল, সব আলাদা আলাদা হয়ে গেল এবং সারা পৃথিবীতে টেকনোলজিক্যালি অনেক বড় চেঞ্জ আসে এবং এখন সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যম যেটাকে আমরা বলছি, এটি একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে। মানুষ টেলিভিশনের চেয়ে সোশ্যাল মিডিয়াতে বেশি দেখছে, কারণ টেলিভিশন দেখতে হলে টেলিভিশনের সামনে বসতে হয়, সোশ্যাল মিডিয়াতে ঢুকতে গেলে হাতে মোবাইল থাকলেই হয় বা একটা কম্পিউটারের সামনে বসলেই হয়। ফলে এই মাধ্যমগুলো মানুষের কাছে অনেক সহজে পৌঁছে যাচ্ছে এবং আজকে যাদের নিয়ে আমরা অনুষ্ঠানটা করছি, যাদের আমরা বলছি ইনফ্লুয়েন্সার, এরা কিন্তু নিজেরা নিজেদের তৈরি করেছে, এদের কিন্তু আমরা তৈরি করিনি বা এদের জন্য কোনো স্কুলও নেই, কোনো কলেজও নেই, কিন্তু ওরা একটা মাধ্যম হিসাবে কিন্তু দাঁড়িয়ে গেছে। আমাদের লক্ষ্য হলো যে এই যে তরুণরা যারা স্বতঃপ্রণোদিত হয়ে নিজস্ব চিন্তা থেকে, ভাবনা থেকে মানুষকে কিছু একটা বলার চেষ্টা করছে, সেই জায়গাটিতে আর একটু গুছিয়ে নিয়ে আসা, যেন আরও গুছিয়ে তারা কথাগুলো বলতে পারে। এখন যে যার মতো করে বলছে, সেই জায়গাটিতে আমরা যদি তাদের মান উন্নত করার জন্য, বক্তব্যগুলোকে আরও আকর্ষণীয় করার জন্য, আরও সুস্পষ্ট করার জন্য এবং সর্বোপরি সত্যটাকে সত্য বলে বলা এবং মিথ্যাটাকে মিথ্যা বলা, মানুষকে যাতে কোনোভাবেই বিভ্রান্ত না করে, সেটাও কিন্তু আমাদের সকলের দায়িত্ব। আমাদের শুধু না, যারা ইনফ্লুয়েন্সার তাদেরও দায়িত্ব, কারণ আমরা তো এমন কিছু করতে পারি না এবং কিছু বলতে পারি না যেটা সঠিক নয়। সুতরাং সব কিছু মিলে আমরা মনে করি যে এই জায়গাটিতে আমাদের একটু সংগঠিত হওয়ার দরকার আছে, সেই উদ্যোগটাই আমরা নিয়েছি। এখানে মূলত আজকে ইনফ্লুয়েন্সারদেরই অনুষ্ঠান। আমরা চাইছি যে আমাদের কথাগুলো তাদের বলবো এবং তাদের কথাগুলো আমরা শুনবো, শুনে আমরা একসঙ্গে একটা কাজ করার চেষ্টা করব, যাতে করে এটি সামাজিকভাবে একটা ইতিবাচক শক্তি হিসেবে দাঁড়ায় এবং মানুষকে তাদের বিনোদনের মাধ্যমে হোক, হাস্যরসের মাধ্যমে হোক, গল্প বলার মাধ্যমে হোক, অভিনয়ের মাধ্যমে হোক, মানুষকে যেন সঠিক তথ্যটা দেয়। এই সব কিছু মিলেই আজকে আমাদের এই আয়োজন।